আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, শুরুতেই আপনাদের একটা জিনিস দেখাই, ব্যাক ক্যামেরা দেখছেন? এমন দুষ্ট বালক কয়জনের ঘরে আছে বলেন? সে- এই সাফওয়ান, হাসি কেমনে দেখছে না? হাসিটা কি দিছে? এই সাফওয়ান, সাফওয়ান বেটা, সাফওয়ান বেটা, ময়না পাখি, ও ময়না পাখি, দেখছেন কি অবস্থা করতেছে? কম্বল নামায়া, কম্বলের উপরে বইসা সে ওয়ার্ড্রোবে সব কিছু। আর কি করবি? এটা নামাবি? হ্যাঁ নামা, টান, টান দে। হ্যাঁ দেখছেন? ওমা ওমা, এই দেখেন, দেখছেন কাজটা কি দেখছেন? চিন্তা করতে পারেন? আব্বু, হাই, দেখছেন কি অবস্থা করতে? কে এটা লাগাই দিব? হ্যাঁ চাইতাছে, এটা লাগাইস না। তারপরে ভাইয়ারা, এখন বাজতেছে রাত্র 12:30। 12:30 বাজতেছে। তো আমাদের কাজ কি দেখেন? রাত্রেবেলা রাত্রেবেলা আমরা অনেকগুলো খাজা বানিয়েছি। এই যে দেখতে পারতেছেন, এই যে খাজাগুলো খাজাগুলো এখন আমরা সবাই মিলে খাবো। এটা বানাইতে অনেকটা সময় লাগছে। কি ওই যে সিঙ্গারা খামি যেভাবে বানায় ওইভাবে বানিয়ে তারপর এটারে প্রসেস করা হয়। তারপরে ভাইয়েরা, এই খাজার এইটার রেসিপি আমি আপনাদের সাথে আবার যেদিন বানাবো সেদিন আমি শেয়ার করব। তো আজকে আমি এগুলো অলরেডি বানিয়ে ফেলছি। তো বানানোর পরে মনে হয়েছে যে আল্লাহ, ভিডিওটা কেন করলাম না, অফ ক্যামেরায় করা হয়েছে। তো এই যে দেখুন, সুন্দর হয়েছে না? অনেক মিষ্টি হয়েছে, চিনি শিরার মধ্যে চোবা দিছি তো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। একটা জিনিস কি, আমি তো চিনি খাই না তেমন একটা। তো ঘরের সবাই মজা করে খেয়েছে, শুধু আমি খাইনি। তো খাই দেখলাম, ভালোই লাগলো। অনেক ভালো লাগছে। তো কিছু কিছু জিনিস আছে, খাবার আছে, ঘরে যদি বানায় খাওয়া যায়, এটা কিনতে গেলে অনেক টাকা নিত। তো সবাই বানাইছি, বানায় সবাই মিলা খাইলাম। খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, সেই স্বাদ। তারপরে ভাইয়ারা, এখন হচ্ছে অনেক সকাল সকাল বলতে প্রায় 10টা বাজে। এখন 10টা বাজে। তো আমি একটু বাহিরে গিয়েছিলাম, অনেক সকালে বের হয়েছি। আমার একটা ডেলিভারি ছিল আজকে, খিচুড়ি, ভর্তা, তারপর হচ্ছে গরুর মাংস ভুনা, এগুলো ডেলিভারি ছিল। তো ওইটা আমি সকালবেলা দিয়ে আসলাম। দিয়ে এসে আমি বাসায় যাচ্ছি। দেখেন সকালে, মানে এই রাস্তাটা আপনাদের চিরচেনা। এটা হচ্ছে চিরচেনা বলতে আমার আগের ব্লগগুলিতে সবাই দেখছেন। এটা হচ্ছে আমাদের সেই আমার বাসায় যাওয়ার পথ, আসার পথ। দেখেন রাতের বেলা দেখছেন, আর এখন দিনের বেলা দেখেন অন্যরকম চিত্র। এই সারাটা জীবন এই রাস্তাটার মধ্যে জ্যাম থাকে, সারাটা জীবন বলার মতো না। আর দেখেন রৌদ্রকে, ঝিকিমিকি রৌদ্র, বাহিরে কিন্তু কুয়াশা 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 মনে হয় ভাব, কিন্তু
ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মানে একটু ভালোই ঠান্ডা লাগছিল, অনেক ঠান্ডা। তো রৌদ্রটার মধ্যে ভালোই লাগতেছিল, অসম্ভব ভালো লাগতেছিল। তো দিনের বেলা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম জিনিসটা, আমার কাছে খুব ভালো লাগছিল। এত সকালে তো আমি কখনো বের হইনি, আজকে বের হইলাম ওই ডেলিভারিটা দেওয়ার জন্য। আমার এখন আবার সকালেও পড়ে ডেলিভারি, সকালেও পড়ে রাতেও পড়ে। তো আজকে সকালে আমি দিয়ে আসলাম। তারপরে ভাইয়ারা দেখেন তো দিনের দৃশ্যটা কত ভালো লাগতেছে না, রৌদ্র, সকালের রৌদ্র এটা। আর সবাই শীতের মধ্যে এই রৌদ্রটা একটু উপভোগ করবেন, এই রৌদ্রের মধ্যে কিন্তু ভিটামিন ডি আছে। তো এই রৌদ্রের মধ্যে ভিটামিন ডি আছে, এই রৌদ্রটা উপভোগ করবেন সবাই সবাই। তো ঢাকা শহরে তো শীতের কুয়াশাটা দেখাই যায় না তেমন একটা, তবে আমার মনে হচ্ছে আজকে একটু একটু কুয়াশা ভাব ছিল, একটু না ভালোই ছিল। আর দিনের পরিস্থিতি বুঝে মনে হচ্ছে যে এখন সকাল 9টা 9:30টার মতো বাজে, তারপরেও মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব। তো আপনারা ভেড়ে এখন সন্ধ্যার টাইম, এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে বাহিরে। তো একটু চা খাবো সন্ধ্যার সময়, আরও শীতের দিন, শীতের সন্ধ্যায় যদি একটু চা না খাই তাহলে কি হয় বলেন। আম্মু চা বানাইতে, এই যে আমার আম্মু এখানে চা কিনিলা, আম্মু এখান থেকে একটু রুটি ছিল, তো এই যে এখন চা বানায় ফেলাইছো। ও চা বানায় ফেলাইছো, আমার চায়ে দুধ কই দিতে কই দাও। এই যে এখন আমার চায়ের মধ্যে দুধ দিবে। আমি দুধ চা ছাড়া খাইতেই পারি না জানেন, লাল চা খাইলে মনে হয় কি আমি গরম পানি খাইতেছি। আর ওই যে আমার যে আপনাদের এর আগের ব্লগে দেখাইছিলাম তাজা চা পাতা, ওই সেই তাজা চা পাতা দিয়ে চা বানাইছি। আর এই চাটা আমার কাছে এত ভালো লাগে তাজা চা পাতা দিয়ে, মানে এটা ছাড়া আমি অন্য কোনো চা খাইতেই পারি না। এই যে আম্মু আর আমি এখন চা খাবো দুজনে। তো একটু চাটা খাই, চাটা খেয়ে তারপরে একটু বাইরে যাব। বাইরে যাব বলতে আজকে মানে একটু এই যে সামনের দোকানেই যাব, সামনের দোকানে যাব, কিছু কিনতে হবে, তো এটা কিনতে যাব। তো শীত কিন্তু ভালোই পড়ছে আজকে, অনেকটা ঠান্ডা লাগতেছে রুমের ভিতরে, তারপরেও অনেক ঠান্ডা লাগতেছে, অনেক। আচ্ছা, অনেক ঠান্ডা লাগতেছে। আর যদি আপনি কতক্ষণ পর পর চা দেন আপুরা ভাইয়ারা, আমি খাইতে পারি। বিসমিল্লাহ। চিনি ছাড়া চা কে কে খান বলেন তো আমার মতো? আমি চিনি ছাড়া চা পছন্দ করি, আমি চিনি খাই না, অনেক বছর যাবত চিনি খাই না। আর আমার প্রথম চিনি না খাওয়ার কারণ হলো আমি একটা, আমি কিন্তু আপনাদের বলছি কি না জানি না, মনে হয় বলছি যে আমি একটা স্কুলে জব করতাম। তো আমার ওই স্কুলের কলিগরা ছিলেন, ওই মিস টিচাররা বলতেন আমাকে, স্যার এরা বলতেন যে মিস আপনি চিনি দিয়ে চা খাবেন না, ভাল লাগে না, চিনি না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আর তারপরে ভাইয়েরা এখন একটু বাইরে যাব, বলছিলাম না রাত্রে একটু বের হব, তো খাওয়া দাওয়া করে একটু বের হচ্ছি বাহিরের উদ্দেশ্যে, একটু হাঁটবো। রাস্তায় যে বাহিরে সুন্দর বাতাস না, ওই বাতাসে মানে আমার কাছে হাঁটতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, অসম্ভব ভালো লাগে হাঁটতে। তো একটু ঘুরে আসি। তো আমার মতো কে কে রাত্রে ঘুরতে পছন্দ করেন? কত ভালো লাগতেছে, বাহিরে বেরিয়েছি, অনেক ভালো লাগতেছে অনেক। আপনাদের একটু বাহিরের এইটা দেখাই, ভিউটা দেখাই, দেখেন কত সুন্দর না রাত্রেবেলা। আমার কাছে রাত্রেবেলা হাঁটতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তা আমি একটু হেঁটে আসি, খাওয়া দাওয়া শেষ, এখন একটু হেঁটে তারপর হলো শুয়ে পড়বো। এই যে চাবি নিয়ে বের হয়েছি, অনেক সময় গেটটা হয় কি তালা দিয়ে ফেলে, তো এই জন্যে মানে ঢুকতে সমস্যা। আমাদের দারোয়ান আঙ্কেল আন্টি ঘুমায় থাকে। তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই
অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর সবাই ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সে পর্যন্ত বিদায়। তা আমিও হেঁটে আসি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।